নার্ভাস 90 আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। প্যাট কামিন্সের ওপরে 99 রান করে আমার ছেলে নন স্ট্রাইক প্রান্তে ছিলেন বুমরা। তৃতীয় বলে বুমরা আউট হলে নবম উইকেট হারায় ভারত। তখন আমি শুধু সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করছিলাম, শেষ উইকেটটাও যেন না পড়ে যায় ভারতের, তাহলে যে আমার ছেলের এই সেঞ্চুরিটা অধরা থেকে যাবে। শেষ 3টি বল কোনোরকম সামনে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। পরের ওভারেই স্কট বোল্যান্ডের 3য় বলে 4 মেরে সেঞ্চুরি পূরণ করেন নীতিশ রেড্ডি। আর তাতে বাবার ভয় পরিণত হয় আনন্দে। চোখ দিয়ে পড়তে থাকে পানি, তবে এই চোখের পানি আজ গর্বের। একজন বাবা কতটা খুশি হলেন তার চোখ দিয়ে জল পড়তে পারে। আনন্দে কেঁদে দিয়েছেন তিনি, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন। শুধু কি বাবা, মাঠে দেখা যায় ছেলেকেও সেলিব্রেশন করলেন সৃষ্টিকর্তাকে খুশি করার অভয়ে। তাতে বর্ডার গাভাস্কর ট্রফির 4র্থ টেস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন ভারতের তরুণ ব্যাটার নীতিশ রেড্ডি। তাই তো মেলবোর্ন টেস্টের 3য় দিন শেষে শিরোনামে শুধু নীতিশ রেড্ডি, কেননা কঠিন পরিস্থিতিতে বড় পার্টনারশিপ গড়ে দলকে বাঁচিয়েছেন, করেছেন আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এর আগে হাফ সেঞ্চুরি করে পুষ্পা সেলিব্রেশন করেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক সিরিজেই অস্ট্রেলিয়ার মাটিতেই সেঞ্চুরি। 21 বছর বয়সী এই তরুণ ভারতের মান বাঁচিয়েছেন। নীতিশের সাফল্যে তাই তো সবার মতো উচ্ছ্বাস বাবা মুল্টা রেড্ডি, কেননা ছেলেকে ক্রিকেটার বানাতে তিনি যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। আর্থিকভাবে তেমন সচ্ছল ছিলেন না তিনি, তবুও ছেলেকে কখনো বুঝতে দেননি তাদের অভাব। ছেলেকে ক্রিকেটার করাতে শেষ পর্যন্ত লড়ে গেছেন। আজকের এই দিনটার জন্য ওয়েট করছিলেন তার বাবা। আজ ছেলে গর্বিত করেছে বাবাকে, তাই তো এই গর্বিত বাবা আজ সবচেয়ে খুশি।